হরে কৃষ্ণ আনন্দ লীলাময় বিগ্রহ মহাপ্রদীপ ছবি সুন্দর तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्र प्रेम से कहो जय राधे राधे जय निताय कलिर कलुषना हरे कृष्ण नामे हरे कृष्ण তাহলে গোবিন্দ দ্বারকায় দ্বারকাবাসীর এই কৃষ্ণ গোপী জনপ্রিয় কৌরবের পরিভৃতা মান কিন্নং জানসি কেশব হে নাথ। তাই গোবিন্দকে দ্রৌপদী ধ্যান করছেন, হে গোবিন্দ, হে দ্বারকাবাসী, হে শ্রীকৃষ্ণ, হে গোপী জনপ্রিয়, হে কেশব, তুমি কি জানতে পারছো না যে কৌরবেরা আমায় অপমান করছে? হে নাথ, হে লক্ষ্মীকান্ত, হে ব্রজনাথ, হে দুঃখ নাশন, হে জনার্দন, কৌরব সাগরে নিমজ্জমান আমাকে রক্ষা করো। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাযোগী, হে বিশ্বত্তন, হে বিশ্বভাবন, হে গোবিন্দ, কৌরবের হাতে নিগৃহীতা আমাকে এই শরণাগত দুঃখিনীকে রক্ষা করো। দ্রৌপদী দুহাত তোলে মনের ভরে গোবিন্দকে ধ্যান করছেন। দ্রৌপদীর আহ্বানে শুনে জগদীশ্বর ভগবানের হৃদয় দূরীভূত হয়ে যায় এবং তিনি ত্যাত্তটা শয্যাসন পদ্মনাভ কৃপালু কৃপায়া ভাগা ভাগাত কৃপালু ভগবান কৃপা পরবশ হয়ে শয্যা ত্যাগ করে পায়ে হেঁটে চললেন কৌরবদের দানবিক সভায়। দানবিক সভায় দ্রৌপদীকে আনা হয়েছিল তার বস্ত্র হরণ করতে। ভগবান বস্ত্র অবতার হয়ে উঠলেন দ্রৌপদীর ভক্তের ডাকে। ভগবান তখন দ্রৌপদীর শাড়ি বা বস্ত্র হয়ে গেলেন। দ্রৌপদীর এক বস্ত্র থেকে দ্বিতীয় থেকে তৃতীয় এইভাবে বিভিন্ন বস্ত্রের রঙের বস্ত্র বার হতে লাগলো। সেখানে বস্ত্র রাশি জমা হলো। ঠিক সময় মতো প্রিয় বন্ধু এসে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। দুঃশাসন ক্লান্ত অবসন্ন হয়ে মাটিতে বসে পড়লেন। অপমান করার ক্ষমতা কারো নেই। অপমানকে মান বলে ধরবেন। অপমান করে কার ক্ষমতা আছে? যারা গোবিন্দ ভজনা করে। অপমান তো মাথার মণি। যদি কেউ অপমান করে বৈষ্ণব দিকে, অপমান হলো ভগবানের প্রিয়। অপমান করুক, অপমান সহ্য করতে পারে না গোবিন্দ। সহ্য করতে হবে, ধৈর্য রাখতে হবে, গায়ে মেখে নিতে হবে। সাদা গায়ে কাদা লাগে না। তাই জিজ্ঞাসু ভক্তের লক্ষণ কি? অর্থ, স্ত্রী, পুত্র, ইহাদি বস্তু, লোক, সংকটের পরও না করে শুধুমাত্র পরমা তত্ত্ব জানার আকাঙ্ক্ষায় যিনি একনিষ্ঠ হয়ে ভগবানকে ডাকেন তাকে জিজ্ঞাসু বলা হয়। জিজ্ঞাসু ভক্তের মধ্যে পরীক্ষিত প্রমুখ অনেকের নাম আছে, কিন্তু উদ্ধবের নাম বিশেষভাবে প্রসিদ্ধ। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 7ম অধ্যায় থেকে 30 অধ্যায় পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধবকে দিব্য জ্ঞান উপদেশ দিয়েছিলেন, যা উদ্ধব গীতা নামে পরিচিত। উদ্ধব ছিলেন কৃষ্ণের কাকা, কৃষ্ণের মতনই দেখতে, তাই উদ্ধব গীতা নামে প্রসিদ্ধ। উদ্ধবকেও কৃষ্ণ জ্ঞান দিয়েছিলেন, উদ্ধব গীতা নামে পরিচিত। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।